আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য কি, মসজিদ থেকে বেরোয় কিছু চেনা মুখ দেখতে পাইনি আজকে। কেন দেখতে পাইনি সেই বিষয়টাই নিয়ে আলোচনা করতে চাইতেছি আর কি। সৌদি আরবে কিছু কাজ আছে একেবারে নিষিদ্ধ, আপনারা কোনোভাবে করতেই পারবেন না, কেউ না, যারা অনুমোদিত বা কোম্পানি তারা বাদে। এর মধ্যে আগে আসি, ওই লোকগুলারে কেন দেখি নাই। ওই লোকগুলা সবজি বিক্রি করতো মসজিদের পাশে। তো ভাই মূলত মসজিদটা হয়েছে ইবাদতের জায়গা, আপনি চাইলে ওই জায়গায় যায় গ্যাদারিং করতে পারেন না, কারণ এটা ইসলাম আপনার করে না, সমর্থন করে না। যেটা সমর্থন করে না সেই কাজটা আমাদের না করাটাই একেবারে উচিত। তো অনুচিত কাজটা আমাদের করাটা কতটুকু মানে সঠিক হয় আমাদের জন্য। তো এই জায়গায় প্রতিদিন জুমায় খুব গ্যাদারিং করে আমাদের বেশিরভাগ বাঙালি। এই জায়গায় আমি যতদিন ধরে চিনি, কারণ অনেক বছর ধরে তো এই জায়গা, তো 100-র মধ্যে 95 জন হয়েছে বাঙালি, 2-4 জন হিন্দি হইতে পারে, তারা খুবই সংখ্যা কম। তো তারা কি করে, ওই শুক্রবার দিন রাস্তা মানে ব্লক করতে করতে একদম অলমোস্ট মসজিদে মেইন গেটের সামনে আইসা পড়ে। এই জায়গায় আইসা তারা আপনার এই যে সবজি বিক্রির জন্য ওনাদের পয়সা ওনারা বিছায় নেয়, সবজি বিছায়, এই করে সেই করে। তো নামাজের শেষে কি হয় যে এতটা একটা গ্যাদারিং সৃষ্টি হয় নামাজের পরে, মানে কে কারে ফালায় আগে বেরোইব এরকম একটা প্রতিযোগিতা লাগিয়া জায়গা। ভাই মসজিদে আইসো আল্লাহর জন্য, নামাজ পড়ো, আস্তে ধীরে বের হও। একটা সৌন্দর্য আছে সব কিছুর। তুমি 2টা টাকা কমানোর জন্য আর 2টা টাকা ইনকাম করার জন্য তুমি মসজিদের থেকে এইভাবে মানুষে ধাক্কি করে বেরোইবা, তারপর সবজি কিনবা, এগুলা মোটেও ভালো না। বিদেশ আসতে সবাই টাকা কামায়, 2টা টাকা বাঁচানোর জন্য এরকম করো না যে অন্য দেশের মানুষ আমাদের খারাপ বলে বা আল্লাহর কাছেও গ্রহণযোগ্যতা পাওয়া যাব না। তো এরকম জিনিসগুলো মোটেও অনিশ্চিত মানে। তারপরও আমি ওই লোকগুলার প্রতি আমার অভিযোগ নাই, কারণ তারাও বাঙালি, আমরাও বাঙালি, আল্লাহ সবার হেফাজত করুক। তো ওই জায়গায় অনেকবার বলো দিয়া তাদের বোঝানোর চেষ্টা করছে যে এগুলা বেচা কিনা করিস না, অনেক সবজি উঠায়ও নিয়ে গেছে। তো তারপরও তারা কোনোভাবেই মানে না। ওই এক জুম্মা বাদ দিলে পরের জুম্মা আবার সেই হয়ে জায়গা। তো একবার লোক একটা ধৈরাও নিয়ে গেছে, ওই লোকরা ছাড়ে নাই। ওই লোকটা আসলে নিরীহ, কিন্তু ওই লোকটারে ধৈরা নিয়ে গেছে। ওই গল্পটা বললাম না, কারণ ওই গল্পটা বললে অন্য একটা হিস্ট্রি আসা যাবো সামনে। হয়তোবা ওই ব্যক্তি যদি ভিডিওটা দেখে তাহলে বলবো যে তার নিয়ে আমি আলোচনা করছি। আমি চাই না আমার কথার কারণে কেউ মনে কষ্ট পাক বা মানুষের কাছে সে পরিচিত হোক। পরে আমি ওই শুক্রবারে কি করছে, পুলিশ আসছে, সিআইডি আসছে, আগে সবার ছবি তুলছে দূরের থেকে, কে সবজি বেচতেছে। তো এক পর্যায়ে সবজি বেচা হয়ে মানে শেষের দিকে নামাজের পরে পুলিশ সিআইডি করছে কি, যাওয়া যাত্রা ফোন দিয়ে নিয়ে আসছে কয়েক গাড়ি। যাওয়া যাত্রার কাছে ছবি দিয়ে দিছে কারা কারা এই যে সবজি বেচে। ভাই 7-8 জনকে ধইরা নিয়ে 2 গাড়ি ভরলো, ভইরা নিয়ে গেছে, আরও ধরছে। পরে আমরা তো মনে করেন দাঁড়ায় দেখলাম। তো যাদের ধরে নিয়েছে তাদের কফিলের কাছে গেছে ছুটে আনার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। এই গেল একটা ঘটনা। এখন থেকে তাদের মসজিদ আর সবজি বেচা কিনা হয় না, এখন একদমই টোটালি স্টপ। এই একটা ঘটনা গেল। রোজার মধ্যে আমার সাথে কাজ করে একটা ছেলেটা অনেক নম্র ভদ্র ছিল। ছেলেটার জন্য খারাপ লাগে যে সব কিছু আছে, আকামা আছে, কফিল আছে, তারপরে চলে যাওয়া লাগছে। ওর চলে যাওয়ার কারণটা কি? ওর চলে যাওয়ার কারণটা হয়েছে, ওদিন রাত্রে আমি ওরা বললাম যে চল আমার সাথে কাজে চল। ও করলো কি যে না, আমি আজকে যাবো না, আমার অন্য একটু কাজ আছে। তো আমি আরও বেশি জোরাজোরি করি নাই, ওর মতন কাজে গেছে। তো ওই রাত গেছে, পরের দিন সকালবেলা শুনি যে ওই রাত্রে ও গাড়ি ধুইতে গেছে। তো গাড়ি ধুইতে গেছে এমন জায়গায়, একদম মহল্লার ভিতরে, ওই জায়গায় পুলিশ যাওয়ার কথা না, কিন্তু ওই জায়গায় সেদিন পুলিশ যায় ওরে ধইরা এই আল হাসার ভিতরে কোনো জেলে বা থানায় রাখে নাই, ওর ডাইরেক্ট 91 দাম্মাম সফর জেলে নিয়ে গেছে।
সারা রাত বলে ওরা খোঁজাখুঁজি হয়েছে, 5-6টা থানায় খোঁজ করা হয়েছে, কোনো জায়গায় রাখে নাই। পরের দিন সকালবেলা যখন আমি শুনছি, পরে আমি ওর কফিলটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, যাওয়া ধরছিলাম যে কোনোভাবে ছুটে আনা যায় কিনা, কারণ ছেলেটা ভালো তো এই কারণে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওরা আর পারি নাই কোনোভাবে বের করতে, কিছুদিন আগে দেশে চলে গেল। তো সৌদি আরবে আপনি এই কাজগুলো মোটেও করবেন না। গাড়ি ধোয়া, সবজি বিক্রি করা, রাস্তার পাশে পানি বিক্রি করা, ডিম বিক্রি করা, এইগুলা কোনোভাবেই করবেন না। এগুলা নিষিদ্ধ, মামনু। এই কাজগুলা করতে যাবেন না, কারণ আপনি একজন প্রবাসী, আপনার এক ইনকামে আপনার পরিবার চলে। কারণ আপনি যদি এরকম একটা ভুল কাজ করেন, আপনার পরিবারের উপরেও প্রভাব পড়ব। আপনি 10টা টাকা কামানোর জন্য, বাড়তি 10টা টাকা কামানোর জন্য আপনি সব হারাইবেন, আমসালা সবই যাইব। অন্য কোনো কাজ করেন যেটাতে পুলিশ ধরলে হয়তো বা কনসিডার করব, কিন্তু এমন কাজ করেন না যেটা ধরলে পুলিশ কোনো কনসিডার করব না, আপনার সোজা চইলা যাইতে হইব। আমি চাই না যে আমার কোনো বাঙালি বা এইভাবে যাক, সবাই আসছে 2টা টাকা কামায়া ভালোভাবে যাক, আমি এটাই চাই, দোয়াও করি। তো সবাই সতর্ক থাকবেন, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ সবার এই প্রত্যাশা আজকে রাখি। আল্লাহ হাফেজ।